কষ্ট করে সবাই খাইয়ে না খাইয়ে জিনিস বানাইছি। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দান করে তো আমরা দেশে যাব। আল্লাহ সেই কপাল আমাকে সব নিয়ে গেল। এরা আমাদের সাহায্যের জন্য পাশে এসে দাঁড়াইছে। আমি এদের জন্য দোয়া করি, যতদিন বাঁচব ততদিন দোয়া করব। রোগী আসে, আমি সেখানে রোগী দেখার জন্য একটু চলে যাই, এই জন্য আমি আগে একটু বিদায় নিচ্ছি। আমরা যদি সবাই সুস্থভাবে বসবাস করতে চাই, তাহলে সবাইকে নিয়েই ভবিষ্যতে ঐক্যের সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। স্বল্প আয়ের ভাইরা বোনেরা যেখানে থাকেন, আমরা তো চোখের সামনেই দেখছি, আর ব্যাখ্যা করা লাগছে না। তাদের নিঃস্ব হয়ে গেছে তারা বলা যায়। এখন ইমিডিয়েটলি তাদের যে সামান্য থাকা খাওয়ার জন্য যা দরকার, আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু পারে আমরা একটু সহযোগিতা করে যাব। এবং আমাদের যে দলীয় লোকজন থাকবে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে কি না এটাও তারা সহযোগিতা অব্যাহত রাখবে। আর আমাদের আরেকটা মৌলিক অধিকার তাদের চিকিৎসা ব্যবস্থা। আমি নিজেও ডাক্তার, এই চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে হেলথ ক্যাম্প করা বা তাদের যে কী কী ধরনের সহযোগিতা লাগে, আমাদের স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলরা রেগুলার এটা তাদের এই মনিটরিং করবেন। এবং আশা করি তাদের এই প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যাই, তাহলে ইনশাল্লাহ এইরকম পরিবেশ থাকবে না। প্রত্যেকেরই তার নিজস্ব অধিকারের ব্যবস্থা জামাত ইসলামী করবে, এটাই আমাদের ফার্স্ট দায়িত্ব ইনশাল্লাহ। জামাত ইসলাম যে সবার আগে আছে, অন্যান্য দল এখন তো আসেও না। আমি গলিতে বাইরে ওইটা তো তাকাই দেখলাম যে আগুন জ্বলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে ইনশাল্লাহ বস্তিবাসীদের পুনর্বাসন সহ তাদের কর্মসংস্থান, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, তাদের চিকিৎসার অধিকার, তাদের শিক্ষার অধিকার, তাদের যাবতীয় অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা জামাত ইসলামী করবে ইনশাআল্লাহ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।